মেসি ফ্যান হিসাবে যদি ১০-১৫ বছর ফুটবল দেখে থাকেন তাহলে মেসির লিডারশিপ কোয়ালিটি নিয়ে খোঁটা শোনেন নাই, হইতেই পারে না। আমি হামজা ভাইয়ের ভিডিও দেখতেছিলাম বিকাশের সাথে ড্রিম কাপ উইথ হামজাতে মেসির প্রচুর প্রশংসা। ড্রিবলিং নিয়ে প্রশংসা করতেছে, ইন্টেলিজেন্স স্কিল নিয়ে 10-এ 10 দিয়ে ফেলতেছে, অ্যান্ড খুশিতে মরেই যাইতেছিলাম যতক্ষণ পর্যন্ত না এই লিডারশিপের ব্যাপারটা আসছে। বাট প্রশংসাগুলো লেজিট ছিল। I don't think we really need to do this, but if we had to, I think it'd be tons across the board. Look at his dribbling, his passing is so underrated. বললাম ওই যে লিডারশিপের কথাবার্তা আসতেই আমার পার্সোনালি 10 বছরের পুরাতন দুঃখের কথা মনে পড়ে গেছে। আপনার মনে পড়ার কথা? If you compare Ronaldo and Messi's leadership techniques, Ronaldo's probably quite a lot more, not passionate, but he's definitely probably a louder voice in the dressing room. He obviously makes his feelings thought on the pitch. বিকজ দ্যাট টাইম লাইন ভাই 14, 15, 16 টানা 3টা ফাইনাল হারছে, মেসি বাদ হয়ে গেছে, ফাইন। কিন্তু না, মিডিয়া ন্যারেটিভ পুরো ছিঁড়ে খেয়ে ফেলতেছে এই জায়গাতে যে 3 ফাইনাল কেমনে হারে ভাই। মেসি প্লেয়ার হিসেবে ভালো হইতে পারে, কিন্তু মিডিয়া ন্যারেটিভ হইতেছে লিডারশিপ কোয়ালিটি নাই। ইনফ্যাক্ট এই জায়গায় যদি রোনালদো থাকতো তাহলে টিমমেটদের অনেক ইন্সপায়ার করতে পারতো। লুক অ্যাট মেসি, লোকটা নরম সরম, কথাবার্তা বলে না, একদমই চুপচাপ। এই টাইপের প্লেয়ারকে যদি ক্যাপ্টেন বানানো হয় তাহলে তার জন্য প্লেয়াররা কেন ফাইট করবে? দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ ভাই। আপনি যদি আজকের দিনের হয়ে থাকেন তাহলে কোনোদিনই সেই যুগের যে হরর কোনোদিন ফিল করতে পারবেন না। মেসি মেন্টালি স্ট্রং না, লিডারশিপ কোয়ালিটি নাই, অত বেশি ভোকাল না। রোনালদোর দিকে তাকাও, সে অনেক বেশি পরিমাণে ফিজিক্যালি অ্যাক্টিভ, অনেক বেশি ভোকাল। সো তার দিকে তাকাও লিডারশিপের জন্য। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। নাও দ্যাট হামজা ভাই যে খুব খারাপ কোনো কিছু বলছে, নট লাইক দ্যাট, প্রশংসাই করছে। বাট ওই যে বললাম ভাই, পুরাতন দুঃখের কথা। কারণ কাহিনী হয়েছে 22 বিশ্বকাপের পরে যখন এই প্রসঙ্গগুলো আসে, মেসিকে নিয়ে এখন প্রশংসায় মিডিয়া ভাষায় ফেলে। বাট স্টিল আই ফিল লিডারশিপ কোয়ালিটি নিয়ে এখনো পর্যন্ত আন্ডারমাইন করা হয়, এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে প্রশংসা করা হয় না। নাও এই জায়গাতে নিজের দলের টিমমেটদের যদি আমরা স্টেটমেন্ট শুনি তাহলে কি মনে হয় লিডারশিপ নিয়ে কোন ধরনের কথাবার্তা তারা বলতে পারে? একটু খেয়াল করে দেখি। নাও ডিপল একটা সেপারেট ইন্টারভিউতে বলতেছে, ওয়েন হি বিকামস ইয়োর ক্যাপ্টেন ইউ উড গো টু ওয়ার ফর হিম, যে সে যদি আপনার ক্যাপ্টেন হয় আপনি তার জন্য যুদ্ধেও যাবেন। নাও ডিপল তো বলতেই পারে ভাই, সে তো ব্যক্তিগত সিকিউরিটি গার্ড। দেন দেয়ার কামস লিসান্দ্রো মার্টিনেজ, মেসি ইজ আ লিডার, হি ইজ আ উইনার। ইনফ্যাক্ট 21-এর কোপা আমেরিকার ফাইনালের আগে মেসি কি বলছে সেইটাও সে ইনক্লুড করছে। লিও স্পোক ইন দ্য ফাইনাল, ওয়ান উড হ্যাভ ওয়ান্টেড টু গো আউট অ্যান্ড ইট আপ দ্য এন্টায়ার পিচ, যে মাঠে নেমে মনে হচ্ছে পুরো পিচ খেয়ে ফেলি, অ্যান্ড দ্যাট ইজ কামিং ফ্রম হিজ টিমমেট। নাও টিমমেট আলা বাদ দেন, স্বয়ং কোচিং প্যানেল থেকে রবার্তো আয়েলা বলতেছে হি ইজ আ লিডার অন অ্যান্ড অফ দ্য পিচ। এখন আমার একটা সরল মনে প্রশ্ন ভাই, বর্তমান দুনিয়ায় যে কয়টা অ্যাক্টিভ প্লেয়ার আছে একটু তাকায় দেখেন তো যে কতজনের টিমমেট এই ধরনের স্টেটমেন্ট দিছে নিজের টিমের ক্যাপ্টেনের লিডারশিপ নিয়ে। যেই কারণে বললাম যে যখন লিডারশিপের কথাবার্তা আসে এবং মেসির প্রসঙ্গ আসে তখন আই থিঙ্ক যে এখনো পর্যন্ত মেসি হেভিলি আন্ডাররেটেড এই জায়গাতে। যদিও অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত হামজা ভাই যে কথাবার্তাগুলো শেষের দিকে এসে বলছে এটার সাথে আমি 100% অ্যাগ্রি করি। তো এটাও সত্যি কথা যে মেসির লিডারশিপের গেমটাতে আলাদা, এইটা বুঝতে দুনিয়া অনেক টাইম নিছে। নাও কামিং ব্যাক টু হামজা ভাইয়ের লাস্ট কোটেশন, যেই জায়গাতে সে খুব ক্লিয়ারলি বলছে যে ওয়েল রোনালদো অনেক বেশি ভোকাল, মেসি অনেক বেশি চুপচাপ, বাট দুইজনের লিডারশিপের ধরন আলাদা অ্যান্ড দুইজনকেই মানুষজন ফলো করে। It's just two different techniques of leadership, and they both obviously work very well. ভাই 10 বছর আগে এই ন্যারেটিভটা যদি বাজারে একটু চালু থাকতো তাহলে এত বেশি কথা আমাদের মতন মেসি ফ্যানদের শোনা লাগতো না। এনিওয়ে 2026 বিশ্বকাপ চলে আসছে, এইবার মেসি ফ্যানদের কি অবস্থা? সবকিছু নিয়ে তো অনেক প্রশংসা হয়, মেসির স্কিল, মেসির ফুটবলিং কোয়ালিটি অ্যান্ড এভরিথিং, বাট মেসির লিডারশিপ কোয়ালিটি নিয়ে কতখানি কনফিডেন্ট? কেউ যদি এবার ব্যান্টার করতে আসে পারবেন না জবাব দিতে?